রূপলালকে মনে আছে আপনাদের? হ্যাঁ, সেই রূপলাল। সপ্তাহ আগে এক উন্মাদ মবের নির্মম আঘাতে প্রাণ হারিয়েছিলেন তিনি। নিজের আত্মীয় প্রদীপকে সঙ্গে নিয়ে ফিরছিলেন বাড়ি, কিন্তু চুরির সন্দেহে তীর গিয়ে লাগলো তাদের গায়ে। শতবার বলেছিলেন, আমরা চোর নই। এই যে ছবিটি দেখুন, কর জোরে প্রাণ ভিক্ষা করেছিলেন তিনি, কিন্তু সেই মিনতি গিয়েছিল বধির কানে। কিছু মানুষের উন্মাদ রোষে শেষ হয়ে গেল তাদের জীবন। রূপলাল জানতেন তার জীবন শুধু তার নিজের নয়, তার জীবন মানে ছিল পরিবারের বেঁচে থাকা। মা, স্ত্রী, 2 মেয়ে আর এক ছেলের স্বপ্ন সবটাই যে ছিল তার কাঁধে। রূপলাল খেটে খাওয়া মানুষটি, যিনি দিনভর মানুষের জুতো সেলাই করে সংসার চালাতেন। অল্প আয়ে অল্প স্বাদে কিন্তু বড় বড় স্বপ্ন নিয়ে বেঁচে ছিলেন তিনি। নিজের ছেলেমেয়েদের পড়াশোনা করাবেন এমন স্বপ্নই তাকে বাঁচিয়ে রেখেছিল প্রতিদিন। মানুষই তো মানুষের শক্তি। মানুষের ভিড়ে মানুষ পায় অন্যরকম ভরসা, কিন্তু সে রাতে মানুষের ভিড়ে যেন কোনো মানুষ ছিল না, ছিল নিষ্ঠুরতার প্রতিচ্ছবি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আর সেই ভিড়ের উন্মত্ততায় হারিয়ে গেল রূপলালের জীবন, ভেঙে গেল একটি পরিবারের ভরসা। রূপলাল নেই। তার না থাকা রংপুরের মানুষ, দেশের মানুষ কিংবা পৃথিবীর তামাম মানুষের শুধু না থাকার খবর, কিন্তু পরিবারের কাছে তার না থাকা মানে কিছুই নেই, অবর্ণনীয় ক্ষত। রংপুরের তারাগঞ্জ বাজারের ফুটপাতে ছোট্ট কাঠের চৌকিতে বসে 12 বছর জুতো সেলাই করেছিলেন রূপলাল। হয়তো সেলাই করতেন কারো ছিঁড়ে যাওয়া জুতো আর নিজের ভাগ্য, একটা পরিবারের বেঁচে থাকার স্বপ্ন। বলছিলাম, রূপলালের না থাকায় পৃথিবী থামেনি, খুব একটা পাল্টায়নি তারাগঞ্জ বাজার। শুধু রূপলালের সেই চৌকিটাতে রূপলালের সেই শূন্য আসন পূরণ করেছে রূপলালের 14 বছরের ছেলে জয় রবি দাস। ছোট্ট কাঠের চৌকিতে বসে হাতে সুই সুতো, সামনে কয়েক জোড়া ছেঁড়া জুতো। যেখানে একদিন বসতেন তার বাবা রূপলাল রবি দাস, আজ সেখানে বসতে হয়েছে ছেলেকে। জয়ের বয়স এখনো খেলার মাঠে দৌড়ানোর, স্কুলে বই হাতে বন্ধুদের সঙ্গে হাসি খুশি থাকার, কিন্তু বাস্তবতার কঠিন চাপে ভেঙে গেছে সেই শৈশব। সকাল থেকে বিকেল পর্যন্ত রোদে বসে সেলাই করে, কখনো মলিন জুতোয় রং মেখে সে চেষ্টা করছে সংসার চালাতে। দিন শেষে হয়তো 200-300 টাকা আয় হয়, কিন্তু তার বিনিময়ে হারিয়ে গেছে স্কুলের বেঞ্চ, হারিয়ে গেছে স্বপ্নের খাতা কলম। একটি কিশোর যার সামনে ছিল অবারিত সম্ভাবনার পৃথিবী, আজ তাকে জুতো সেলাইয়ের কাটা সুতো হাতে দেখতে হচ্ছে। জয় জানে এখন আর সে শুধু একজন ছেলে নয়, সে পুরো সংসারের ভরসা। মা, ঠাকুমা আর 2 বোন সবাই তাকিয়ে আছে তার আয়ের দিকে। নিজের পড়াশোনা হয়তো থেমে গেছে, কিন্তু মায়ের দৃষ্টি, বোনের স্বপ্ন সবই টিকিয়ে রাখতে হবে পরিশ্রমে। একটি মুহূর্তের উন্মাদনা কিভাবে কেড়ে নেয় অসংখ্য স্বপ্ন, একটি ভুল সন্দেহ কিভাবে থামিয়ে দেয় প্রজন্মের পথ চলা, আর একটি ভিড়ের অমানবিকতা কিভাবে চিরদিনের জন্য অন্ধকার নামিয়ে আনে একটি নিরীহ পরিবারের জীবনে। আজ জয় ফুটপাতে বসে সেলাই করছে, কিন্তু তার চেয়ে বড় ক্ষত লুকিয়ে আছে সমাজে। প্রশ্ন উঠেছে, আমরা কি সত্যি মানুষ থাকছি? কি করে আমাদের ভেতরের মানবিকতাকে আমরা হারিয়ে ফেলেছি? এই কিশোরের বিসর্জন আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে কঠিন প্রশ্ন। আগামীকাল কি কোনো শূন্যস্থান পূরণ করবে আপনার আমার সন্তান?